হ্যালো হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের জন্য কিছু বেসিক ম্যাথামেটিক্সের ফর্মুলা নিয়ে এসেছি আর কিছু কনসেপ্ট নিয়ে এসেছি। ফর্মুলা যেমন প্রথমে দেখা যাক এ প্লাস বি তার হোল স্কোয়ার। এর সূত্রটা কি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ঠিক একইভাবে যদি আমি এন এ প্লাস বি তার ফর্মুলাটা লিখতে চাই তাহলে কি লিখতে পারি না, এন ইন্টু এন এ প্লাস এন ইন্টু বি সমান এন বি, এটা লেখা যেতেই পারে। ঠিক একইভাবে আমি যদি একটা কোশ্চেন দিই যে মাইনাস এ মাইনাস বি, এটার মানেটা কি, মাইনাসটা এই দুটোর সাথে গুণ হয়ে যাবে। মাইনাসটা গুণ হওয়া মানে কি না, এ এর সাথে মাইনাস গুণ হলে মাইনাস এ হয়, মাইনাস বি এর সাথে মাইনাসের গুণ হলে কী হয় না, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে এটাকে আমি ঘুরিয়েও লিখতে পারি বি মাইনাস এ। ঠিক একইভাবে যদি আমি আর একটা কোশ্চেন দিই, যেমন এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এরপর যদি আমি এই লাইনটিকে ভালোভাবে লিখি, যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, মাইনাসের সাথে প্রত্যেকটা সংখ্যার গুণ হয়ে যাবে, তো তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2ab। তাহলে মাইনাস আর প্লাসে কী হবে, কেটে যায়, তো পড়ে থাকছে কি 2ab প্লাস 2ab সমান কত, 4ab। একইভাবে আরও একটি ফর্মুলা দেখা যাক, যেমন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর দুটো ফর্মুলা রয়েছে, সেই দুটো খুব একটা কাজে লাগে না, তবুও আমরা দেখে নিচ্ছি। এ প্লাস বি তার হোল কিউ সমান কত, এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। এটাকে আমরা আরও একটাভাবে লিখতে পারি, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এ মাইনাস বি তার হোল কিউ এর সূত্র তাহলে কি, এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। তাহলে এটাকে লিখতে পারি আরও কীভাবে, এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এরপর কিছু কনসেপ্ট দেখা যাক, যেমন এ বাই বি সমান পি বাই কিউ যদি লেখা থাকে, তাহলে এটাকে আমরা রেশিও হিসাবেও লিখতে পারি, যেমন এ প্লাস বি এ মাইনাস বি, এ আর বিটাকে আমি দুবার উপরের সাথেও আর নিচের সাথেও যোগ করেছি, এ প্লাস বি, আর এটাকে নিচে নামিয়ে দিয়েছি এ মাইনাস বি। ঠিক একইভাবে বিটাকে উপরে রাখছি দুটো দিকেই, প্লাস কিউ মাইনাস কিউ। এই রেশিও হিসাবে আমরা লিখতে পারি। যেমন একটা এক্সাম্পল দেখা যাক, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2/3। এটা কোন ক্ষেত্রে কাজে লাগে, এই ফর্মুলাটা না, এই ইকুয়েশানটা দেওয়া রয়েছে, এক্ষেত্রে এক্স আর ওয়াইয়ের মান যদি আমাদেরকে বের করতে বলা হয় তাহলে কীভাবে বের করবো, বা এক্স বাই ওয়াইয়ের মান যদি বের করতে বলা হয় তাহলে আমরা কীভাবে বের করবো, এই ক্ষেত্রে এটা কাজে লাগে। যেমন দেখা যাক এই
পদ্ধতিতে যদি আমরা নর্মাল পদ্ধতিতে করতে চাই তাহলে কি হয়, ক্রস গুণ করি আমরা, তাহলে এটা লিখতে পারি যে 3 ইন্টু x প্লাস ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই, 3x প্লাস 3y ইকুয়াল টু 2x মাইনাস 2y। এটাকে যদি আরও লিখি 3x, এক্সগুলোকে যদি একই দিকে নিয়ে চলে যায় মাইনাস 2x, কারণ এটা ডান দিকে রয়েছে, ডান দিক থেকে যখন বাঁ দিকে যাবে তখন কি হয়, মাইনাস হয়ে যায়। ঠিক একইভাবে এটা মাইনাস 2y, বাঁ দিকে প্লাস রয়েছে, প্লাস থেকে যখন ডান দিকে যাবে অপোজিট দিকে যাবে তখন সাইনও অপোজিট হয়ে যায়, তাই মাইনাস 3y। তাহলে এটা কি লিখতে পারি না, x ইকুয়াল টু এটা কি না 3x মাইনাস 2x, বলতে কথা হবে না, 3x থেকে মাইনাস 2 বাদ দিলে কত থাকে 1x, অর্থাৎ x লিখে দিলাম, আর এটা মাইনাস 2y আর মাইনাস 3y, তাহলে দুটোই মাইনাস রয়েছে যেহেতু তাহলে যোগ হয়ে যাবে মাইনাস 5y। তাহলে আমরা লিখতে পারি x বাই ওয়াই, বলতে ওয়াইটাকে যদি আমরা নিচে নিয়ে যাই মানে বাঁ দিকে নিয়ে যাই, এদিকে নিয়ে যাই, তাহলে কী হবে না বাই ওয়াই হয়ে যাবে, ইকুয়াল টু কত থাকছে না -5, অর্থাৎ আমাদের অ্যান্সার এটা এসে গেল। এরপর আমরা যদি বলি যে না আমরা ট্রিক দিয়ে করতে চাই, তাহলে কি করব না ট্রিক দিয়ে x প্লাস ওয়াই, এটা যেমন দেওয়া ছিল বাই এক্স মাইনাস ওয়াই, এটাকে কী করব না উপরের সাথে যোগ আর নিচের সাথে বিয়োগ করে দেবো, যেমন এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত থাকছে 2 ছিল বাই 3 ছিল, তাহলে 2 প্লাস 3 বাই 2 মাইনাস 3, সূত্র অনুযায়ী এটাই হয়। তাহলে আমরা কী করতে পারি না, এখানে প্লাস রয়েছে যেহেতু, এখানে প্লাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, প্লাস রয়েছে ওয়াই, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস রয়েছে, তাহলে ওয়াই কাটতে পারি তো ডাইরেক্ট, এখানেও তো ডাইরেক্ট কাটতে পারি, যে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে ওয়াইটা প্লাস হবে আর এক্সটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এখানে এক্সটা কেটে যাবে, তাহলে পড়ে থাকছে কি 2x, এখানে পড়ে থাকছে কি 2y ইকুয়াল টু কত 2 আর 3 5, আর এখানে কত -1, এখানে 2 2 কাটতে পারি, তাহলে x বাই ওয়াই সমান -5 এসে গেল অ্যান্সার। ঠিক একইভাবে আমরা আরও একটা কঠিন এক্সাম্পল দেখে নিই, যেমন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত 10/6, এটা দেওয়া রয়েছে, এ বাই বি সমান জিজ্ঞাসা করা হয়েছে কত হবে। এটাকে যদি আমরা নর্মাল পদ্ধতিতে করি তাহলে কি করতে পারি, নর্মাল পদ্ধতিতে কোনাকুনি গুণ করি আমরা, 6 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 10 ইকুয়াল টু 10 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 6 এ স্কোয়ার প্লাস 6 বি স্কোয়ার ইকুয়াল টু 10 এ স্কোয়ার মাইনাস 10 বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার দুটোকে যদি একই দিকে আনতে যাই আমরা তাহলে কি করতে পারি না, এখানে 6 এ স্কোয়ার, 10টা যেহেতু প্লাস রয়েছে এটা মাইনাস হয়ে যাবে বাঁ দিকে যাওয়ার কারণে, -10 এ স্কোয়ার ইকুয়াল টু -10 বি স্কোয়ার, আর 6টা এই দিকে প্লাস রয়েছে, এটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, সাইন অপোজিটে গেলে উল্টে যায় বি স্কোয়ার, তাহলে এখানে কী হচ্ছে না -4 এ স্কোয়ার ইকুয়াল টু -16 বি স্কোয়ার, মাইনাস মাইনাস দুদিকে যদি সেম সাইন থাকে তাহলে আমরা কেটে দিতে পারি, সাইন লেখার প্রয়োজন পড়েনি, তাহলে 16কে ওইভাবে কাটতে পারি, 4 4 16, তাহলে লিখতে পারি এ স্কোয়ার ইকুয়াল টু 4 বি স্কোয়ার, এ স্কোয়ার বাই
বি স্কোয়ার, বিটাকে যদি আমি নিচের দিকে নিয়ে যাই, ডান দিক থেকে যদি বাঁ দিকে নিয়ে যাই তাহলে কী হবে না নিচে চলে আসবে, তাহলে কত হচ্ছে না 4। আর এই স্কোয়ারটাকে যদি তুলতে চাই তাহলে কী করব না রুট করে দিতে হয় দুটো দিকই, বি তার হোল স্কোয়ার রুট ওভার করে দিলে এটারও রুট ওভার করে দিতে পারি, তাহলে যেহেতু রুট করে দিচ্ছি তাহলে রুট আর স্কোয়ারে কেটে যায়, এ বাই বি সমান √4 বলতে +-2 অর্থাৎ অ্যান্সার এলো। আর আমরা যদি বলি যে না এত লং প্রসেসে করবো না, আমরা একটা শর্ট প্রসেসে করতে চাই ট্রিক দিয়ে, যেটা আগে শিখলাম। ট্রিকটাই কী ছিল না a² + b² বাই a² - b² a² - b² ইকুয়াল টু কত ছিল না 10/6, তাই 10 + 6 এখানে হয়ে যাবে আর 10 - 6 এখানে হয়ে যাবে ফর্মুলা অনুযায়ী। তাহলে একটা জিনিস দেখতে পারি যে এখানে যেহেতু প্লাস রয়েছে এ আর এ প্লাস রয়েছে দুটোই, কিন্তু এখানে বি প্লাস রয়েছে আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তো তাহলে এ আর বি তো কেটে যেতে পারে, প্লাসে মাইনাসে যেহেতু -b² আর +b² রয়েছে, তাই এটা না লিখে ডাইরেক্ট কেটে দিচ্ছি। আর এখানে a² রয়েছে আর -a + a, এটা প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কী হয় মাইনাসই হয়, তো তাহলে মাইনাস আর প্লাসে কেটে যাচ্ছে। আর এখানে কি থাকছে b² আর এখানে মাইনাসে প্লাসে +b² হয়ে যাচ্ছে, তাই দুটো b² থেকে যাচ্ছে, তাই এখানে কি লিখতে পারি না 2a² / 2b² ইকুয়াল টু কত 16/4 ইকুয়াল টু কত হচ্ছে 2 যদি কেটে দিই a² / b² রুট করে দিলে ইকুয়াল টু 4 সমান a² / b² ইকুয়াল টু +-2। এরপর বলবে রুট আর স্কোয়ার কীভাবে কাটে। রুট মানে কি, √x মানে কি x⁴ না, তাহলে a/b তার হোল স্কোয়ার আর রুট বলতে কত 1/2, তো তাহলে পাওয়ারে কেটে যেয়ে কত হচ্ছে a/b তো আসছে, তাই রুট আর স্কোয়ার থাকলে সবসময় কেটে যায়। আর আমরা যখন রুট করি তখন দুটো দিকেই রুট করতে পারি, যেমন x = যদি 4 দেওয়া থাকে বা x² = যদি 4 দেওয়া থাকে, যদি রুট করি আমরা এইটা দিকেও রুট করলে এটা দিকেও রুট করতে হবে, অর্থাৎ দুটো দিকেই সমানভাবে দিতে হবে। যেমন x = যদি 4 দেওয়া থাকে তাহলে আমরা যদি লগ বলি log x = log 4, অর্থাৎ দুটো দিকেই আমাদেরকে লগ নিতে হবে, অর্থাৎ যখনই আমরা ইকুয়েশনের কোনো একটা দিকে চেঞ্জ করব তখন ঠিক সেমভাবে তার অপোজিট দিকেতেও চেঞ্জ করতে হবে। তাহলে এতক্ষণ ধরে আমরা কী শিখলাম না এই ফর্মুলাটা a/b = p/q যখন দেওয়া থাকবে তখন আমরা a প্লাস আগে b ছিল, এখন কিন্তু আমরা এটা লিখতে পারি a + p b + q, এটা লিখতে পারি। ঠিক একইভাবে আমরা এটাও লিখতে পারি a - p b - q, অর্থাৎ চেঞ্জ যখন করব তখন দুটো দিকেই সেম চেঞ্জ হবে, অর্থাৎ রেশিওটা অল টাইম সেম হবে। তাহলে একটা এর এক্সাম্পল দেখা যাক, যেমন x + y = 10 লিখেছি, x/3 = y/17 দেওয়া রয়েছে। এখানে জিজ্ঞাসা করেছে কি না x অ্যান্ড y এর ভ্যালু কত, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, x + y = যেহেতু 10 দিয়ে দিয়েছে আর x এর ভ্যালু যেহেতু এখানে দেওয়া রয়েছে, x/3 এর ভ্যালু যেহেতু দেওয়া রয়েছে, তাহলে x সমান কত হবে 3টা উপরে উঠে যাবে, তো 3y/70, তাহলে x এর জায়গায় আমরা এর ভ্যালুটা যদি বসিয়ে দিই 3y/17 = y + y = 10, তাহলে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 3y/17
প্লাস 1 যেহেতু রয়েছে এটাকে ক্যালকুলেশনের সুবিধা করার জন্য 17/17y লিখতে পারি, কারণ কেটে এটা 1ই আসছে। 10 17 যখন নিয়ে নিলাম তাহলে কী হবে, 3y প্লাস 17y ইকুয়াল টু 10। তাহলে আমরা কি লিখতে পারি না 20y/17 ইকুয়াল টু 10। শূন্য শূন্য কেটে দিতে পারি, y ইকুয়াল টু 17টা এখান থেকে এদিকে চলে যাবে, 2/17 ইকুয়াল টু 2y ইকুয়াল টু 17। তাহলে y ইকুয়াল টু কত হবে 17/2। ঠিক একইভাবে যদি আমরা এক্সের ভ্যালুটা বের করি তাহলে x ইকুয়াল টু 3y/17 যেহেতু ছিল, সেহেতু y-এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই 3 × 17/2 × 17, 3/2 অ্যান্সার আসছে। এটা হচ্ছে আমরা যদি নর্মাল পদ্ধতিতে করি। কিন্তু ঠিক একইভাবে আমরা যদি এটাকে শর্ট ট্রিক হিসাবে করতে চাই, তাহলে x/3 ইকুয়াল টু y/17, এটা ইকুয়াল টু লিখতে পারি x প্লাস y/3 প্লাস 17 ইকুয়াল টু x প্লাস ওয়াইয়ের ভ্যালুটা কত দেওয়া ছিল না 10 ইকুয়াল টু x প্লাস ওয়াই, যেহেতু x প্লাস ওয়াইয়ের ভ্যালুটা 10 দেওয়া ছিল, তাই x প্লাস ওয়াইয়ের ভ্যালুটা আমরা এখানে 10 লিখে দিচ্ছি। আর 17 প্লাস 3 সমান কত 20 হয়, কেটে দিয়ে কত আসছে 1/2। এক্সের ভ্যালু কী করে বের করবো, x/3 ইকুয়াল টু 1/2। তাহলে x ইকুয়াল টু কত, 3টা তো উপরে চলে যাবে, এখান থেকে যখন গুণ করবো এইদিকে উপরে চলে যাবে তো, তাহলে x ইকুয়াল টু 3/2। আর y ইকুয়াল টু কত, y ইকুয়াল টু y/17 ইকুয়াল টু 1/2। তাহলে y ইকুয়াল টু 17টা উপরে চলে যাবে তো 17/2, ডাইরেক্ট অ্যান্সার এসে গেল। y ইকুয়াল টু 17/2, এখানে y ইকুয়াল টু 17/2, x ইকুয়াল টু 3/2, x ইকুয়াল টু 3/2, অর্থাৎ 2 লাইনে আমরা অ্যান্সারটা বের করে ফেলতে পারলাম। পরবর্তী আরও একটি কোশ্চেন দেখা যাবে, যেমন x প্লাস ওয়াই ইকুয়াল টু 120, x/5 সমান y/15। এক্ষেত্রে জিজ্ঞাসা করেছি যে x আর ওয়াইয়ের ভ্যালু কত, x অ্যান্ড ওয়াইয়ের ভ্যালু কত। তাহলে আমরা এটা যদি ট্রিক দিয়ে করতে চাই তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি x/5 ইকুয়াল টু y/15 ইকুয়াল টু, এটাও তো লিখতে পারি যে প্লাস করে দিয়ে x প্লাস y/5 প্লাস 15। x প্লাস ওয়াইয়ের ভ্যালু কত 120, ডাইরেক্ট 120 বসিয়ে দিলাম। 5 প্লাস 15 ভ্যালু কত 20, কাটাকুটি করে কত আসছে 6। তাহলে x/5 থেকে বের করতে পারি x এর ভ্যালুটা, x/5 সমান কত, x/5 সমান 6 লিখতে পারি। তাহলে x ইকুয়াল টু কত 5 6 30। ঠিক একইভাবে y/15 সমান 6 লিখতে পারি। তাহলে y সমান কত 15 × 6 সমান 90। এরপর কোন ক্ষেত্রে আমরা x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু যদি 10/3 থাকে, এক্ষেত্রে যদি আমাদেরকে বলা থাকে x/y সমান ফাইন্ড করো, তাহলে অ্যান্সার কত হবে। এটা যদি আমরা ডাইরেক্ট করতে চাই, এটাকে লিখতে পারি এরকম x প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। এটাকে দুবার লিখবো, এটাকে আবার দুবার লিখবো, উপরে প্লাস নিচে মাইনাস করে দিলাম, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 10 + 3 বাই 10 - 3 সমান, এখানে ঠিক একইভাবে করব, এক্স আর এক্স প্লাস রয়েছে তাই ঠিক থাকবে,
প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে ওয়াইটা মাইনাস রয়েছে, এখানে ওয়াইটা প্লাস রয়েছে, তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে তো। ঠিক একইভাবে এক্স এখানে প্লাস রয়েছে, ওয়াই এখানে প্লাস রয়েছে, ঠিক আছে, এখানে মাইনাসের সাথে দুটোর গুণ হবে, মাইনাস এক্স আর এখানে প্লাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, আর এটা মাইনাসে প্লাসে প্লাস হয়ে যাচ্ছে, তো তাহলে ওয়াইটা প্লাস হচ্ছে আর এক্সটা মাইনাস থাকছে, তাই মাইনাস আর প্লাসে কেটে যাচ্ছে, তাহলে দুটোই প্লাস থাকছে, সেই জন্য দুটো ওয়াই থেকে গেল, দুটো এক্স রয়েছে এখানে যেহেতু 2x বাই 2y, এখানে দুটো ওয়াই থেকে গেল, ইকুয়াল টু 10 আর 3 13 বাই 7, 2 কেটে গেল, এক্স বাই ওয়াই সমান 13 বাই 7। ঠিক একইভাবে যদি আমরা দ্বিতীয় ফর্মুলাটাকে কাজে লাগাই, অর্থাৎ এক্স আর ওয়াইয়ের ভ্যালু বের করতে বলে, এক্স বাই 3 সমান ওয়াই বাই 7, এক্স প্লাস ওয়াই সমান 3 দেওয়া থাকে, এক্স অ্যান্ড ওয়াইয়ের ভ্যালু যদি বের করতে বলে, তখন এক্স প্লাস ওয়াই বাই 3 প্লাস 7 ইকুয়াল টু, এটার কত দেওয়া রয়েছে 3 বা এখানে 10, তাহলে এটা কত হয়ে গেল না 3 এর 10। এটাকে আমরা তাহলে কত লিখতে পারি না, এক্স প্লাস ওয়াই বাই 10 ইকুয়াল টু 3 বাই 10, 10 আমরা কেটে দিতে পারছি। এরপর যদি এক্স বাই 3 সমান 3 লিখি, তাহলে এক্সের ভ্যালু কত, 3 ইন্টু 3 তো মানে 9। ঠিক একইভাবে যদি ওয়াই বাই 7 সমান 3 লিখি, তাহলে ওয়াই ইকুয়াল টু কত, 3 ইন্টু 7 সমান 21, তাহলে অ্যান্সার এসে গেল। আর একটা জিনিস, এক্স টু দি পাওয়ার হাফ মানে রুট ওভার এক্স, আর যদি এক্স টু দি পাওয়ার 3/2 দেওয়া থাকে তাহলে হবে এক্স রুট এক্স, এটা মনে রেখো।